কি বলেন? মানে হৌরি একদম বউ, ভালোবাসা নাই, কেউ কাউকে দেখতে পারে না। শান্তি আছে? কথা বলছেন না কেন? শান্তি আছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, শান্তি আছে? যদি ভালোবাসা থাকে, হে গোবিন্দ তুমি আমার 1000 বছর আয়ু দেও, স্বামীটারে লইয়া যেন সংসার করতে পারি। 1000 যদি শান্তি লাগে, যদি ভালোবাসা লাগিয়া যায়, তাহলে 1000 বছর আয়ু চাই। যদি না লাগে, প্রতিদিন ঝগড়া করে, হ্যাঁ মরার সংসার, মরে গেলে বাচ্চা গেলাম নি, মরার তাহর আমার চোখকে দেখে না, আমার আজকে হয়ে গেলাম নি, বাচ্চা গেলাম নি, আগে জানলে বিয়ে বইলাম নি না। বাহ, এখন মরার জন্য পাগল। যদি ভালোবাসা না থাকে, তাহলে আমাদের এই সংসারটাও ভালোবাসা। আবার ভগবান বলছে যে তুমি আমাকে ভালোবাসো। বাহ, মানে সংসারে বলছে ভালোবাসা দাও, আবার গোবিন্দ বলছে যে তুমি আমাকে ভালোবাসা দাও। হ্যাঁ, ভালোবাসা করো আমার সঙ্গে। সবাই তো ভালোবাসার মধ্যে আছি, এই জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে ভালোবাসা দিয়ে। তাই ভালোবাসা হলো মূল। যেটা নেই তার জন্য সংসার নেই, তার জন্য ভজন নেই, হ্যাঁ, তার জন্য শ্রবণ নেই, তার জন্য কিচ্ছু নেই। মানুষ বিষ খাইয়া কেন মরে? পাশ দিয়ে কেন মরে? কি গো, সুইসাইড কেন করে? তোমরা কেউ মরতে চাও? বিষ খাইতে চাও? কি গলা দড়ি দিবা? আরে কে না করো কে? মানে আনন্দ আছে? ও আনন্দ আছে, আচ্ছা যাই হোক। তাহলে এটি কারা চায়? মানে অশান্তি। এই বাবাজি খুব ভালো বোঝে তো, অশান্তি থেকে বলে এগুলা হয়, দেখেছেন? মানে আনন্দে থাকলে কি কেউ মরতে চায়? হ্যাঁ, মরতে চায় না। হ্যাঁ, মরতে চায় যখন আনন্দ থাকে না, কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, সবাই দূরে দূরে করে দূরে সরিয়ে দেয়, তাই না? তখন প্রতিনিয়ত মানুষ বলে যে আমি মরতে চাই, আর থাকতে চাই না, তাই না? তাহলে বাঁচার জন্য দরকার হচ্ছে ভালোবাসা। ওটা বাড়ান, সংসার মধুময় হয়ে যাবে। হ্যাঁ, জীবন ধন্য হয়ে যাবে। আপনি সংসার ভালোবাসুন, শ্রবণকে ভালোবাসুন, গীতা ভাগবত ভালোবাসুন, গোবিন্দকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন, এটার মধ্যে থাকুন। ভালোবাসার বাইরে যাবেন না, কারণ এর মধ্যেই সুখ, এর বাহিরেই অসুখ। আমরা এটা বুঝি না কেন? এই জন্য যারা শ্রবণে আসবেন, বাড়ি থেকে ভালোবাসা নিয়ে আসবেন, বাড়ি থেকে বলে আসবেন আমি ভাগবতে যাব, হ্যাঁ, একটা কথাও বলবো না, ভাগবতে গিয়ে আমি চুপ করে শ্রবণ করব, কিচ্ছু খাবো না, উঠে চলেও যাব না। মানে বাড়ি থেকে সিদ্ধান্ত নিবেন আপনি কি করবেন, তাহলে আপনার শ্রবণ হবে। কিন্তু আমাদের সিদ্ধান্তই তো ভুল। ঘর থেকে যখন বের হয় তখন এই চিন্তা করে বের হয়, পাঠায় কি করবে, একটু ওই দিদির ঘরে বেড়ামো, আর ওই ঘরে একটু দেখা করতে হবে। পাটে যখন যাব, এক কাজে 2-3টা কাজ একেবারে শেষ করে যাবো। কি চিন্তা নিয়ে আসছেন না? গুঞ্জাল ওই বইয়া বইয়া খাবো, এখানে তোকে পাবো না, তাই না? আমরা কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে আসছি, এখানে কি করব? এই জন্য ভগবান বলছে তুমি বাড়ি থেকে সিদ্ধান্ত নেও কি করবে। তোমার কিন্তু সিদ্ধান্তের মধ্যেই ধর্ম। তুমি সুসিদ্ধান্ত নাও, সঠিক চিন্তা করো, সঠিক ভাবনা নিয়ে বেরো, তোমার ভাবনার উপরেই ধর্ম। তুমি যাহা ভাবিবে তাহাই পাইবে, মানে ভাববেন যাহা পাইবেন তাহা। তাহলে ভাবনার উপরেই সব। ভাগবতের 7ম স্কন্ধে বলেছে যাহা ভাবিবে, যে ভাব নিয়ে মরিবে, সেই ভাব নিয়ে জন্মগ্রহণ করিবে। তাহলে দেখুন, যদি ভাবনার মধ্যে আমাদের সুখ দুঃখ জড়িত, যদি ভাবনা সঠিক না হয় তাহলে পুনর্জন্ম হবে, যদি ভাবনা সঠিক না হয় তাহলে পরজন্ম আরো খারাপ জুনিতে জন্ম হবে। সব
ভাবনার উপরে হবে। আর যদি ভাবনা সঠিক হয় ভগবত ধামে চলে যাবেন, নিত্য লীলায় প্রবিষ্ট হবেন, আনন্দে দিন কাটাবেন, নিরানন্দ ঘুরে যাবে। ভাবনা। যে বস্তুটি আমাদের ধর্মে লাগে, এখানে কোনো টাকার পয়সার গল্প হয়েছে? কে সকালে ঘুমতে উঠে টাকা দিতে হবে কথাটা বলা হয়েছে? না, বলা হয়নি। কি বলা হয়েছে? ভালোবাসা। ভালোবাসতে টাকা লাগে? টাকা লাগে। আর যদি বলেন ভালোবাসার মধ্যেও টাকা লাগে, ভালোবাসলে এটা দে, ওইটা দে, ওইটা দে, ওটা ভালোবাসা নয়, এটা স্বার্থ। মানে যদি কিছু দেওয়া হয়, দিয়ে ভালোবাসা করা হয়, ওটা কিন্তু স্বার্থ। আর এই স্বার্থের ভালোবাসা, ক্ষণিকের ভালোবাসা, মাত্র কিছুদিন থাকবে, যখন দেওয়াটা বন্ধ হয়ে যাবে ভালোবাসা দৌড়ে পালাবে। কে কথাটা বুঝো নাই? যদি স্বামী ভালো বাজার করে আনে, যে ভালা গো কি সুন্দর সুন্দর বাজার করে আনে, আমার কিচ্ছু করতে হয় না, হ্যাঁ, যদি না দেয় মরার করে মরা, আমার একটা স্বামী। যে ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত, সেই ভালোবাসা অধর্ম হয়। ক্ষণিকের জন্য যদি ধর্ম দেখা যায়, কিন্তু এটা ধর্ম কখনো নয়, শেষে অধর্মেই পরিণত হয়। তাই ওই ভালোবাসার কোনো মূল্য নেই, এটা মূল্যহীন। আমাদের যে ভালোবাসা, আমাদের ভালোবাসা কি সঠিক? কি বলেন? স্বার্থ নেই? আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ নেই? স্বার্থ আছে না গো? কি মা, স্বার্থ আছে? আমরা মানুষ যখন তোর বউ চুপি চুপি সেচবে, তোরা দেখবে না রে কেউ, খাবে না কেন? ওটা ভাগবতে সপ্তম স্কন্ধে বলছে, চুপি চুপি শেষে ওটা কেউ দেখে না, তাই মানুষের দূর থেকে বুঝে, ও গো কত ভালোবাসা দিচ্ছে গো। আর চুপি চুপি দেয় যে, ওইটা কেউ দেখে না, শুনে না। সবাই খায় কম বেশি, কেউ কম খাইতেছে আর একটু বেশি খাইতেছে, তাই না গো? কেউ পেট ভরে খাইতেছে আর কেউ তাই না খাচ্ছে। এই জন্য বলছে যে এই সংসার, এই সংসারে যে ভালোবাসা সব মিথ্যা। এ গোবিন্দ বলছে তুমি চিন্তা ছেড়ে দাও, এই সংসার নিয়ে চিন্তা করো না, এই সংসার তোমাকে সুখ দিবে না। তুমি চিন্তা করে, শ্রম দিয়ে, জীবনটা শেষ করে, যাদের মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন নিজের সমস্ত কিছু ব্যয় করলে, ওরা কিন্তু শেষ জীবনে বলবে তুমি আমার জন্য কিচ্ছু করনি। কেউ স্বীকার করে না জগতে। এই যে সন্তানকে এত কিছু করে দেওয়া হয়, বাড়ি ঘর করে দেওয়া হয়, এত কষ্ট করে, এই যে যারা ঘর করতেছেন না নতুন নতুন, এখানে কারা ঘর করতেছেন গো? শ্রম দিয়ে আমরা সবকিছু করলাম, কিন্তু তারা কিন্তু শেষে আমাদের সে মূল্যটা দিচ্ছে না। একটা সন্তানের জন্য মাতা পিতা অনেক কষ্ট করে, কিন্তু সন্তান কি মাতা পিতার জন্য কষ্ট করে? চিন্তা করে? করে না। তার সময়ের মূল্য আছে। আর বাবা মা এত বছর যে সময় ব্যয় করলো, আর মূল্য নেই। যদি বলে বাবা শুন, চুপ করো, আমার অনেক কাজ, দাঁড়াই করবে না, তোমরা মতো বসে থাকি না। হ্যাঁ, মানে সন্তান বলছে তোমাদের মতো বসে থাকি না, আমার কাজ আছে। হ্যাঁ, ঘরে বসে থাকো তো, বুঝো না। সন্তান কিন্তু এইভাবে বলছে। কে? আর সারা জীবন যে সন্তানের জন্য কতগুলো ব্যয় করা হয়েছে সময়, সন্তান কি ভেবে দেখেছে যে আমার জন্য কত ব্যয় করেছে, কত কষ্ট করে এগুলা করেছে? তাই না? ও কিন্তু ভাবেনি। আপনি সময় দিচ্ছেন, কিন্তু এই সময়ের মূল্যটা পাবেন না। এই জন্য শাস্ত্রে বলছে যে নিজের সবকিছু ছেড়ে দিয়ে, তুমি কাউকে ভালোবাসো না, সবকিছু ছেড়ে দিয়ে সংসারের চিন্তা করো না, তাহলে দুর্দিনে তোমার পাশে কেউ থাকবে না। আর সেই দিন গুমরে গুমরে কাঁদবে, গোবিন্দ তোমার পাশে আসবে না। কারণ গোবিন্দ কথা দিয়েছেন
যৌবনে যারা আমাকে ভালোবাসে না, যৌবন শেষ করে দেয় সংসারের জন্য, অসময়ে আমার কাছে আসে, তাদের ভালোবাসার মূল্য আমি দেই না, আমি হাসি। অসময়ে আমার কাছে আসতে হবে না, সময় থাকতে আসবে। কিন্তু আমরা কিন্তু সময় থাকতে আসি না। আমাদের দুঃখটা হলো এখানেই,